সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি, আরেকজনের সাথে দেখা করার জন্য চলে আসলাম। আপনারা দেখছেন যে এই মুরব্বী চাচা, ইনি একজন সাধক এবং এখানকার শিব ভক্ত একজন মানুষ। উনি মহাদেব যে শিব আছেন ওনারই ভক্ত এবং ওনার স্মরণে ওনার জীবন যাপন করছে। আমরা তার সাথে কথা বলবো এবং আমরা যেটা জেনেছি যে উনি দীর্ঘদিন ধরে এখানে এই গোরস্থানে, এটি কিন্তু হিন্দুদের শ্মশান বলে, এই শ্মশানে উনি ছোট্ট একটি কুঁড়ে ঘরে ওনার জীবন যাপন করছেন। এবং আমরা তথ্য জানিয়েছি যেটা, যে উনি দীর্ঘ 20 বছর ধরে কোনো ভাত খান না, ভাত না খেয়ে উনি ফলমূল খেয়ে ওনার জীবন ধারণ করেন। আমরা তার সাথে একটু কথা বলবো, তার কথাগুলো শুনবো। চাচা, আপনার নাম? দুর্লভ। আচ্ছা, আপনি যে এখানে দীর্ঘদিন ধরে আছেন, এই যে আপনার যে এই শিবের প্রতি ভালোবাসা রেখে যে আপনার যে সাধনা, এই সাধনার ব্যাপারে যদি একটু বলতেন আমাদেরকে। সে আমার মহাদেবের সাধন করছে, বাচ্চাকে ইচ্ছাছে। আজ 8 বছর তার সাধনা করছে। ওর সঙ্গে আমি কথা স্যার মহাদেবের সঙ্গে। হ্যাঁ, যে জীবনটা অল্প ছোট, এসে বিদায় শেষ, এসে থাকা। হ্যাঁ, খাওয়া দাওয়া নাই। হ্যাঁ, 20 বছর ভাত নাই। ফলমূল পোলা টোলা ভক্তলা আনা যায়, রুটি চুটি আনে খাই। হ্যাঁ, ভাত নাই। এখান থেকে বিদায়। মারবে না বাঁচাবে সে মহাদেব বলছে বান্দা আমি। হ্যাঁ, ও ভক্ত খারাপ হয়েছে। না নাই, এখানে আনে শুছে যে পূর্ব আমি করছি যে মারবো না বাঁচাও তুই। মোর হাতে তুই যে পূজা খাস, তাহলে তোর ভক্ত খারাপ হবো, আর মন নাহলে মারা লাগাবো। কোনো দুঃখ নেই, হাসতে হাসতে জিমরা ছেড়ে এখান থেকে আমি বিদায়। হ্যাঁ। আচ্ছা কাকা, আপনি কতদিনে আপনার পরিবার ত্যাগ করেছেন যদি একটু বলতেন হ্যাঁ, আমাদেরকে। এইটা জানে। ওটে 8 বছরটা নেই, 8 বছর, ওটে 5 বছর, তার কত বছর হলো? 13 বছর। 4 বছর, 8 বছর। 13 আর 8 দিকে আপনার মোটামুটি 21 বছর। হ্যাঁ, এখান থেকে বাড়িঘর ত্যাগ করা সব ছিল আর কি। দর্শক, যেটি উনি জানাচ্ছিলেন যে দীর্ঘ 21 বছর থেকে কিন্তু উনি এই সাধনায় লিপ্ত হয়েছেন এবং এই যে শ্মশানে উনি একটি ঘর নির্মাণ করে এখানেই কিন্তু উনি জীবনযাপন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন যে এই চতুর্পাশে একটি পুকুর রয়েছে এবং এই পুকুরের পাশে একটি শ্মশান। এখানে হিন্দুরা যারা মারা যায় তাদের কিন্তু এখানে আসে, তাদের দাহ করা হয় এবং তাদের শেষকৃত কার্য কিন্তু এখানে সম্পাদন করা হয়। এবং সেই জায়গাটিতে উনি কিন্তু এখানে একটি অন্ধকার জায়গা, যদিও রাত্রিবেলা অন্ধকার, এখানে কোনো বিদ্যুৎ থাকে না, কোনো রকম আলো থাকে না, উনি কিন্তু নির্জন একটি জায়গায় উনার যে মহাপ্রভু মহাদেবের যে আরাধনা উনি করে থাকেন, এই আরাধনা করেই কিন্তু ওনার জীবনটা উনি শেষ করেন। এবং উনি আমাদেরকে যেটি জানিয়েছে যে ওনার শেষ নিঃশ্বাস উনি এই জায়গাটিতে ত্যাগ করবেন এবং ওনার শেষকৃত কার্য কিন্তু এই এই শ্মশানটিতেই হবে। এবং এই জায়গাটি ঘিরে কিন্তু উনি প্রতি বছর একটি করে মেলা করে থাকেন, আর এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হয় এই জায়গাটিতে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই যে সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে কিন্তু একটি করে প্রতি বছর উনি মেলা করে থাকেন। ফাল্গুনের শেষের দিকে কিন্তু এখানে একটি মেলা হয় এবং বিভিন্ন ভক্তরা বিভিন্ন দেশ থেকে কিন্তু এই জায়গায় এসে তাদের এই শিব ভক্ত যে সাধক রয়েছে তার কাছে কিন্তু তারা সাধনা করে থাকেন এবং তাদের ভক্তবৃন্দরা ওখানে ছুটে আসেন ওনার এখানে আরাধনা নেওয়ার জন্য এবং ওনার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। এটি প্রতি বছরেই ফাল্গুন মাসের দিকে কিন্তু এই মেলাটি এখানে উদযাপন হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।